বলেছি একটু আগে আমাকে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় ঘুম দিয়ে উঠেই চাটা খেয়ে লেগে গেলাম রান্নার কাজে। আর মা রান্না করছে আর আমি বাজার থেকে নিয়ে চলে আসলাম মাংস, সেগুলো এখন ভালো করে ধুয়ে নেবো। আর আজকে আমাদের বাড়িতে আসবে অনেকে, সব কিছু তোমাদেরকে শেয়ার করব, কে কে আসবে সবটাই বলবো। আর এদিকে দেখো ফ্রিজে যা মাছ ছিল মোটামুটি সব বার করে নিচ্ছে, আবার বাজার দিয়েও মাছ নিয়ে এসেছিলাম। এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে আর দিদা কিন্তু রসুনটা ছাড়িয়ে নিচ্ছে। আর রসুন ছাড়ানো ভীষণ একটা ঝামেলার কাজ, সেটাই দিদা করে দিচ্ছে। আর দিদা তো বসে থাকতে একদমই ভালোবাসে না, তাই কিছু একটা কাজ করবেই। তো বললাম ঠিক আছে তুমি রসুনটা ছাড়াও, আর আমি এদিকে স্নানটা করে পুজোটাও দিয়ে নিলাম। বাড়িতে লোকজন আসলে মনে হয় আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিলে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। তারপর তো যদি হয় মনের মতন সবাই। কি কেন বলছি বলো তো, সব দিদিরা এসে দেখতেই পাচ্ছ আস্তে না আস্তে সবার সঙ্গে মারাপিট করা শুরু করে দিয়েছি। আর সবাই আমার মাসতে তো দিদি বোনেরা এসে, মামাতো ভাই বোনরা এসে, আমার নিজের দাদা আছে আর এমনি দিদি কেউ নেই, কিন্তু মাসতে তো দিদিরাই। কিন্তু আমরা অনেক অনেক মজা করি। আর অনেক দিন বাদে আবার সবাই একসঙ্গে হচ্ছি, যে অনেকটা মজা করব, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ও ঘন্টু, দেখেছো কত ভালো আমার দিদির এটা। তা আমাদের কাছে এসছে বলে তাই ওকেও নিয়ে এসেছে। যাও খেতে দিয়েছে, খেয়ে নাও যাও। ওর মন ভালো লাগছে, দেখো পা তুলছে, এই দেখো দেখছো কোলে আসবে। কি হয়েছে? ও আসলে ওর গলার এটা খুলে দিতে পারলে একটু ভালো হতো, ওর মানে ভালো লাগছে না এখানে এক জায়গায় চুপচাপ বসে থাকতে। কি কি কত কিছু বলছে, এই যে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু কিছু করার নেই। খুললেই তো সারা ঘরে দৌড়াবে, রান্নাবান্না হচ্ছে বলে, তাই এখানে ওকে বেঁধে রেখা হয়েছে। বিকেলবেলায় ছাদে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? এখন রোদ্দুর, প্রচুর রোদ্দুর ছাদে। এখানে চুপচাপ বস, খেয়ে নে ওখানে খেয়ে নে। আর এদিকে এখন হচ্ছে মাছের ঝোল, বেগুনটাকেও কেটে রেখে দিয়েছি। আর রান্না তো প্রায় শুরু হয়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো সব দিদিরাই এসেছে। আর কি বলবো, অনেক অনেক মজা করেছি আজকে, অনেক দিন বাদে সবাই আমরা একসঙ্গে, তার জন্য বেশি ভালো লাগছে। সবার কিন্তু ধারে কাছে বাড়ি, কিন্তু বলে না কাছে থাকলেই মনে কম আসা হয়, দূরে থাকলে তাও মনে হয় বছর হলে একবার আসা হয়, কিন্তু কাছে থাকলে একদমই আসা হয় না। এটাই হয়েছে তার পরিস্থিতি। তো আজকে সবাই এসেছে বলে অনেক মজা করেছে। আর এই যে জামাইবাবুও চলে এসছে, চলে এসে জামাইবাবু মিষ্টি নিয়ে আর দিদির কাছেই দিচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে টিভি দেখছে। আর কি করবে, রান্না তো এখনো হয়নি, সেই কারণে সবাই টিভি দেখছে বলে সবাইকে একটা করে চকলেট দিচ্ছি, যে চকলেট খায় সবাই টিভি দেয়, অনেকটা ভালো লাগবে সেই কারণে। ঠিক আছে, আর আছে দেখি কাজে করে যাওয়া যায়। আর এখানে আরেক দিদি দেখতে পাচ্ছে সব স্যালাডগুলো কেটে দিচ্ছে, আর সব বসে আছে। রান্না প্রায় শেষের দিকে, এই যে মাংসটা হলেই হয়ে যাবে। দিদি এদিকে মাংসটা করে নিল, তারপরে দেখো প্রথমে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিদি ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে ওইদিকে, আর এই দিদি দিচ্ছে সবাইকে খাবার দাবার, আর একজনও রয়েছে। তারপরে আমরা বসে পড়লাম সবাই মিলে। আর কত যে গল্প কি বলবো, সবাই একসাথে হলে যেটা হয়, অনেক পুরনো গল্প, আগেকার দিনের কথা সবই আমরা করছি, আর এই খাওয়া দাওয়া হচ্ছে এই আর কি। আর এটা হলো হোলির আগের দিন, অনেক দিন আগেকার এটা ভিডিওটা দেওয়া হয়নি, আর এই নিয়ে সব কথা চলছে। আর খুব মজা করেছি আজকে, পুরো বাড়িতে একটা চাঁদের হাট বসেছিল অনেক দিন বাদে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো এইদিকে দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কিন্তু বসে পড়েছে খেলতে। আর মানে সেই কী সব খেলা, কী বলে বোতল ঘুরিয়ে খেলা, সেইগুলো দেখতেই পাচ্ছ, অনেক মজা করেছে এরা সারাদিনটা। আর এত ভালো লাগছে, ঘর পুরো জমজমাট, এরকম আমাদের ঘর সারাক্ষণই ফাঁকা থাকে, আর আজকে এত জমজমাট, ভীষণ ভালো লাগছে। এইদিকে দেখো গামছা নিয়ে কী যে নাচ করছে কি বলবো, আর সবাই মজাও নিচ্ছে। এইটা আমার বদ্দির ছেলে, আর ওইটা হলো ছোদ্দির ছেলে, আর ওরা মজা নিচ্ছে। আর এইগুলো হলো আমার মামাতো ভাই বোনেরাও সবাই এসছে, তো অনেক অনেক মজা হয়েছে যে সারাদিনটা। দেখো এরা কি নাচ করছে দুই ভাই মিলে। তুই করবি দেখে
নাচ করে তো এনার কষ্ট হয়ে গেছে, এটা আমার সর্দির ছেলে দেখতে পাচ্ছ, কষ্ট হয়ে গেছে তার জন্য এখানে এসে বসে আছে। আর আমাদের ব্যালকনিতে দেখতে পাচ্ছ কোনো রেলিং দেওয়া নেই, সেই কারণে আমি ওর সাথে এসে আর ওর হাতটা চেপে ধরেছি যাতে বলা যায় না ছোটো মানুষ তো, আর দেখো অনেকটা নিচু, সে কারণে আর দেখো আমাকে মারছে, এত ভালোবাসি ওকে আমি আর ওই আমাকে মারে বেশি দেখো। আর ফোকলা দাঁতে হাসে কেমন। আর এদিকে দেখো ন্যাড়া পড়া হয় বলে গাছপাতা দিয়ে মানে শুকনো যে পাতা দিয়ে সব করে রেখেছে, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। এ মামা, আরে এর কি অবস্থা, এর কি অবস্থা, এটা রেখে দে, মামা বকা দেবে, যা যা যা। আর এখানে যে সবাই মিলে গল্প করছে, রোদ্দুরের মধ্যে, তাও আবার রোদ্দুর, এখানে একটু ছাওয়া আছে। ছাদ দিয়ে নিচে চলে এসেছি, তারপর দেখো সবাই একসঙ্গে একটু মেঝেতে শুয়ে একটু গল্প করছিলাম। আর আজকে সবাই আমাদের বাড়িতে আজকে থাকবে রাত্রেও। আর এই দেখো রাত্রের অবস্থা দেখতেই পাচ্ছ, সবাই কত মজা করছিল। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি, টাটা।